আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাস স্ট্যান্ড এলাকা। গতকালকে অর্থাৎ শনিবার রাতে এখানে একটি অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ হয়েছে দুই পক্ষের মধ্যে। ওই ঘটনায় 150 জনের মতো আহত হন। রাতে সেই ঘটনার জের ধরে সকালে হাটহাজারীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সবখানেই দেখা গিয়েছিল চাপা আতঙ্ক। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আপনারা দেখছেন বাস স্ট্যান্ড এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্পর্শকাতর জায়গাগুলোতে পুলিশ এবং সেনা সদস্যরা টহল দিচ্ছেন। গতকালকে রাতের সংঘর্ষের জের ধরে রাত 2টার দিকে, শনিবার রাত 2টার দিকে হাটহাজারী দারুল উলুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। তারা বিক্ষোভ করতে থাকেন। তাদের উপর হামলা হয়েছে অভিযোগ করে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। তার আগে রাত 10টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছিল 144 ধারা। রাতেই পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছিল সেনাবাহিনী। সেনা সদস্যরা হাটহাজারী মাদ্রাসার সামনে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের দাবি দাওয়া পূরণের আশ্বাস, যৌক্তিক দাবি দাওয়া পূরণের আশ্বাস দিলে রাত 2:30টার দিকে শিক্ষার্থীরা মাদ্রাসায় ফিরে যান। শিক্ষকরাও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যে ঘটনাটি ঘটেছিল হাটহাজারী, আপনারা জানেন হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা দেশের অন্যতম বৃহৎ কওমি ঘরানার মাদ্রাসা। এই মাদ্রাসার শিক্ষার্থীরা দাবি করেন গতকালকে চট্টগ্রাম মহানগরীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে দর্শনে জুলুসের আয়োজন করা হয়েছিল, সেই জুলুসের গাড়ি থেকে হাটহাজারী মাদ্রাসা লক্ষ্য করে কুরুচিপূর্ণ ইঙ্গিত করা হয়। এর প্রতিবাদে এক পর্যায়ে শিক্ষার্থীরা মাদ্রাসা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। এর ফলে শনিবার সন্ধ্যা 7টা থেকে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে জশ্নে জুলুস পন্থী অংশটি অবস্থান নেয় হাটহাজারী বাস স্ট্যান্ড এবং ডাকবাংলো এলাকায়। উভয় পক্ষে কয়েক দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় 100 জন আহত হন। এর মধ্যে অন্তত 100 জনকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তবে জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত আহতদের সকলেই শঙ্কামুক্ত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায়, যেখান থেকে অল্প কিছু দূর সামনে গেলেই হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা, দেশের অন্যতম বৃহৎ কওমি ঘরানার মাদ্রাসা, সেই মাদ্রাসাটির অবস্থান। সেখানে এখন শিক্ষার্থীরা মাদ্রাসার ভেতরে অবস্থান করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন লক্ষ্য করা যাচ্ছে না। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। হাটহাজারী মাদ্রাসা এলাকা, হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকা সহ স্পর্শকাতর এলাকাগুলোতে যানবাহন চলাচল
রাতে বন্ধ থাকলেও সকাল থেকে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। এখন অনেকটাই স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। তবে এখনও পর্যন্ত মানুষের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক রয়েছে। মানুষের মধ্যে কিছুটা ভয় কাজ করছে এখনও পর্যন্ত। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। আজকে বিকেলে এবং রাতে উভয় পক্ষের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে আবারও বিষয়টি পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বৈঠক করা হবে। সব মিলিয়ে এখনও পর্যন্ত হাটহাজারীর পরিস্থিতি শান্ত রয়েছে। গতকাল রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আজকে দিনে তেমন কোনো কিছু আর ঘটেনি। তবে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে এখনও পর্যন্ত।